ওমানে শবে মেরাজ পালিত হয়েছে আগেই, তবে সপ্তাহান্তের ছুটির সুবিধার্থে দিনটির জন্য বরাদ্দ ছুটি দেওয়া হয়েছে বৃহস্পতিবার। শ্রম মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী ৩০ জানুয়ারি ওমানের সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে কর্মীদের জন্য ছুটি থাকবে। পরবর্তী 2 দিন সাপ্তাহিক ছুটি হয় এবার টানা 3 দিনের বন্ধ পাচ্ছেন কর্মীরা। তবে প্রয়োজনে তাগিদে যেসব কর্মীকে নিয়োগকর্তা কাজে রাখবেন তাদের নির্ধারিত হারে অতিরিক্ত ভাতা পরিশোধ করতে হবে। বৃহস্পতিবার বন্ধ থাকছে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম। এক বিজ্ঞপ্তিতে মাস্কাট দূতাবাস জানিয়েছে, শবে মেরাজের ছুটি উপলক্ষে 30 জানুয়ারি তাদের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে বিজ্ঞপ্তি অনুযায়ী ঘোষিত সময়ে অঞ্চলভিত্তিক কনসুলের সেবা পরিচালিত হবে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আগামী 1 মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র মঙ্গলবার জানিয়েছে, জ্যোতির্বিদ্যা হিসাব নিকাশ অনুযায়ী 31 জানুয়ারি শাবানের প্রথম দিন হবে। যেহেতু শাবানের 29তম দিনে রমজানের চাঁদের সন্ধান করা হয়, সেই হিসাবে আগামী 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে রমজানের চাঁদের সন্ধান করা হবে। গবেষকরা বলছেন, ওই দিন রাতেই রমজানের চাঁদ দেখা যাবে এবং আগামী 1 মার্চ থেকে অঞ্চলটিতে শুরু হবে পবিত্র মাস রমজান। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।